প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতেই বদলে গেল অনুশ্রীর জীবন। ডেকে উপহার দিলেন হারমোনিয়াম। আসসালামু আলাইকুম। একটা ছোট্ট চিঠি, আর সেই চিঠি বদলে দিল এক ক্ষুদে শিক্ষার্থীর জীবনের স্মরণীয় একটি অধ্যায়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায় হয়তো কখনো ভাবেনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার লেখা চিঠি একদিন সরাসরি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছবে। শুধু তাই নয়, সেই চিঠি পড়ার পর প্রধানমন্ত্রী নিজেই তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাবেন আর নিজের হাতে তুলে দেবেন তার বহুদিনের কাঙ্ক্ষিত একটি হারমোনিয়াম। এই ঘটনা এখন আলোচনায়। অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় সে দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেছে। গত 15ই জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেয় অনুশ্রী। পদক গ্রহণের সময় সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে তার কর্মকর্তার হাতে তুলে দেয়। চিঠিতে অনুশ্রী লিখেছিল, গান শেখায় তার সবচাইতে বড় ভালোবাসা, কিন্তু নিয়মিত সঙ্গীতচর্চার জন্য প্রয়োজনীয় একটি হারমোনিয়াম কেনার সামর্থ্য তার পরিবারের নেই। তাই সে প্রধানমন্ত্রীর কাছে একটি হারমোনিয়াম এবং একবার সরাসরি দেখা করার ইচ্ছার কথাও জানায়। চিঠিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছয়। সেটি পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুশ্রী এবং তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা মাকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অনুশ্রী। সাক্ষাতে প্রধানমন্ত্রী স্নেহভরে তার সাথে কথা বলেন, তার সঙ্গীতচর্চার খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর আসে সেই বিশেষ মুহূর্ত। অনুশ্রীর চিঠিতে চাওয়া সেই হারমোনিয়ামই উপহার হিসেবে তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। শুধু উপহারই নয়, সাক্ষাৎ শেষে অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়। ছোট্ট শিল্পীর পরিবেশনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। নিজের অনুভূতি জানাতে গিয়ে অনুশ্রী বলে, সে কখনোই বিশ্বাস করতে পারেনি যে তার লেখা চিঠি প্রধানমন্ত্রী পড়বেন। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসার পরও তাদের বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। এদিকে অনুশ্রীর বাবা আবেগ আপ্লুত হয়ে জানান, মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে উৎসাহ দেবেন এটি তারা কখনো কল্পনা করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক উদ্যোগের কথা শুনেই অনুশ্রীর মনে বিশ্বাস জন্মেছিল যে চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যাবে। সেই বিশ্বাস থেকেই মেয়েটি চিঠি লিখেছিল। আজ সেই বিশ্বাসই বাস্তবে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার সাথে হারমোনিয়াম উপহার পেয়ে অনুশ্রী এবং তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এই উৎসাহ অনুশ্রীর সঙ্গীত চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং একদিন দেশের একজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তাকে সাহস যোগাবে। দর্শক, একটি ছোট্ট চিঠি আর তার জবাবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের নির্ভরযোগ্য জাতীয়, আন্তর্জাতিক এবং রাজনৈতিক সংবাদ সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।